হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ নয়, আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু গল্প বলতে পারো। তো গল্পটা কি অবশ্যই তোমাদের বলবো, তার জন্য ভিডিওটি পুরো দেখবে। কারণ আজকের ভিডিওই কোনো অন্য কোনো ক্লিপ থাকবে না, কোনো যে ব্লগিং কিছু থাকছে তাও কিন্তু থাকছে। যে বিষয়টা থাকছে তা হচ্ছে, সকলেই তোমরা জানো যে আজকে হচ্ছে 2023 সাল, অর্থাৎ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। আর বছরের যেহেতু আজকে শেষ দিন, তো অবশ্যই আজকের দিনটা প্রত্যেকের কাছে একটু স্পেশাল দিন হওয়া উচিত। তো মনে করেছিলাম যে আজকে একটা ব্লগ বানাবো, কিন্তু জাস্ট কাজের চাপ আর নানা রকম সমস্যার জন্য আর সেভাবে ব্লগটা আজকে বানাতে পারলাম না। এর আগে একটা কমিউনিটি দিয়েছিলাম, এর আগে একটা তোমাদের কথাও বলেছিলাম একটা ব্লগে, যে আমার হাতে দুটো অ্যাডসেন্স এসেছে। দুটো অ্যাডসেন্সের কিছু গল্প তোমাদের শোনাবো, যে কীভাবে দুটো অ্যাডসেন্স আমি পেয়েছি, কীভাবে অর্জন করেছি। তো আজকের বিষয়টা হচ্ছে ঠিক কিছুটা ওইরকম বলতে পারো, আর কিছুটা ধরে নাও যে এই যে 2023 সালের আজকে 31শে ডিসেম্বর, আমরা একদম শেষ দিন চলে এসেছি। আর মাত্র কয়েক ঘন্টা পর 2024 সাল, নতুন বছর পড়বে। তো 2023 সালের যেহেতু শেষ দিন, আর এই শেষ দিনটার গুরুত্ব এটাই যে শেষ দিনে এসে আমাদের প্রত্যেকের একটা বিষয় জানা বা বোঝা উচিত যে এই একটা বছরে আমরা কি পেলাম, কি করলাম, কি অর্জন করতে পেরেছি। প্রত্যেকের একটা হিসাব নিকাশ করার প্রয়োজন। মানে সেটা জাস্ট সকলের জন্যই করা উচিত, কেউ চাই কেউ চাই না। কিন্তু যদি আমরা প্রত্যেকেই বছরের এই শেষ দিনটাকে যদি একটু হিসাব নিকাশ করে দেখি যে একটা বছরে আমরা কি হারিয়েছি, কি পেয়েছি, কি অর্জন করেছি, তাহলে হয়তো আগামী বছরটা আরও সুন্দরভাবে আমরা নিজেকে সাজিয়ে তুলতে পারবো। তো আর কয়েক ঘন্টা পর যেহেতু নতুন বছর 2024 সাল শুরু হবে, প্রত্যেককেই আপকামিং হ্যাপি নিউ ইয়ার 2024। অবশ্যই প্রত্যেকের জন্য প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে যেহেতু নতুন বছর আসছে, নতুন বছরে একটা পজিটিভিটি, একটা মনের মধ্যে আনন্দ সবাই লাগবে। তো সেক্ষেত্রে 2024 সাল আসার আগে মুহূর্তে আমরা আজকে জানবো আমি এই 2023 সালে কি পেলাম, কি করলাম, কতটা অর্জন করতে পারলাম আর কতটা হারালাম। তো সেটা নিয়েই কিন্তু আজকের একটা ছোট গল্প বলতে পারো। তো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে জাস্ট বলবো। তোমরা ধরে নিতে পারো যে 2023 সালের একদম লাস্ট একটা গল্পের একটা পার্ট বলতে পারো, মনে করতেই পারো যে একটা গল্পের ছেলে আমরা জানবো যে 2023 সালে আমরা কীভাবে বছরটা শুরু করেছিলাম। তার আগে দেখো আকাশটা কেমন লাগছে। এখন ঠিক বৈকাল 5টা বাজে, আর আকাশটা দেখতে পাচ্ছ। 25শে ডিসেম্বর বড়দিন হয়ে গেছে, আর ওই দিকে দেখো ঘুরে উঠছে, সামনে বিশ্বকর্মা পুজো আসছে, ঘুরে উঠছে। আর দিনটা অনেকটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, বেলাটা অনেকখানি পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো জাস্ট যে গল্পটা তোমাদের বলছিলাম, তো বন্ধুরা, যারা যারা আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, ব্লগ দেখো, তারা অবশ্যই জানবে যে যখন আমি ফার্স্ট ইউটিউবিংয়ে যখন হচ্ছে ইউটিউবের জগতে যখন পেমেন্ট পাই, ফার্স্ট পেমেন্ট, তখন আমি ভিডিও দিয়েছিলাম। তোমরা সেই ভিডিও অবশ্যই দেখে নিতে পারো। আর যখন আমি ফার্স্ট যেই অ্যাডসেন্স আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রথম অ্যাডসেন্স। এটা আমার নামে অ্যাডসেন্স আছে, এটা প্রথম অ্যাডসেন্স। তো এই অ্যাডসেন্সটা যখন আসে তখন আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ একটা অ্যাডসেন্স, অর্থাৎ এই অ্যাডসেন্সটা যখন আসে তো তখন আমার আর ব্লগ বানানো হয়নি। তো এই অ্যাডসেন্সটা জাস্ট আমার মায়ের নামে। কিন্তু তো যারা ইউটিউবিং করো তারা সকলেই জানো যে একজন মানুষের নামে বা একজন ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স হয়, দুটো অ্যাডসেন্স হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমার নামে একটা অ্যাডসেন্স আছে। আর তারপর যেহেতু চ্যানেল বেশি হয়ে গেলে তখন তো একটা অ্যাডসেন্সে জুড়ে রাখাও ঠিক না। তো সেক্ষেত্রে আর একটা অ্যাডসেন্স আমি খুলি। তো কিছু মায়ের নামেও চ্যানেল রয়েছে, সেখানে মায়ের নামেও অ্যাডসেন্স খোলা রয়েছে। তো অ্যাকচুয়ালি তোমাদের আজকের গল্পটা থাকছে এটাই, যে তোমরাও যারা যারা ইউটিউবিংয়ের জগতে ঢুকে গেছো বা চেষ্টা করছো, অনেকেই আছো যে চেষ্টা করছো, মানে প্রচুর চেষ্টা করছো, হয়তো হচ্ছে না, তাদের বলবো চেষ্টা ছাড়বে না। কারণ আমারও যদি চ্যানেলটা প্রথম দিক থেকে দেখে আসো, তো তখনও কিন্তু তোমরা দেখবে যে চ্যানেলে কিন্তু প্রচুর পরিশ্রম, কঠোর পরিশ্রমের পর কিন্তু জায়গাটা তৈরি হয়েছে। একদিনে কিন্তু হয়নি, বছরের পর বছর খাটতে হয়েছে। তো সবার শেষে একটা ভালো জিনিস দেখতে সকলেরই ভালো লাগে, কিন্তু সেই ভালো জিনিসটা তৈরি করার আগে যে জায়গাটা কঠোর পরিশ্রম আর ধৈর্য এইখানে কাজ করতে গেলে যে লাগে, সেই জিনিসটা সকলে না থাকার জন্য সম্ভব হয় না। অনেকে
সেই এফোর্টটা দেওয়ার পরও হয়তো ব্যর্থ হয়ে যায় বা হতাশ হয়ে যায়, তো শেষ টাইমে হয়তো হয়ে যেত সঠিক জায়গাটা, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো সেই আশাটা হারিয়ে যায়। আর জানো তো, এই জগতে আশা হারিয়ে গেলে কিন্তু এখানে কাজ করা সম্ভব না। তো সেক্ষেত্রে অনেকের স্বপ্ন হয়তো পূরণ হয় না। তো 2023-এ দাঁড়িয়ে আমি শেষ দিন একটা কথাই বলবো, যে 2023 সালের প্রথমেও আমি চ্যানেল খুলেছিলাম। তো আমার এটা একটা নেশা মতন হয়ে গেছিলো যে চ্যানেল খুলবো, প্রতি বছরই দুটো করে, একটা করে। তো নানা রকমের ওপর টপিকের ওপর খুলতাম। তো 2023-এও আমি খুলেছি, তো তাতেও আমি সাকসেস পেয়েছি। তো সেই চ্যানেলগুলো আমি মনিটাইজ করতে পেরেছি। আর তোমরা অবশ্যই আমাকে মোটামুটি 4-5টা চ্যানেলে ফেস দেখতে পাও, তো সেগুলো মোটামুটি সবই মনিটাইজড। আর আমাদের একটা রান্নার চ্যানেল আছে, তোমরা হয়তো জানো বা আমাকে অনেকেই দেখেছো, যে রান্নার চ্যানেলটা রয়েছে সেটাও কিন্তু আমার মায়ের নামে রান্নার চ্যানেল রয়েছে। আর সেই রান্নার চ্যানেলটাও কিন্তু অলরেডি বেশ কিছুদিন, মানে অল্প কিছুদিন হলো, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে মনিটাইজ হয়ে গেছে। ডিসেম্বরের একদম প্রথমেই, নভেম্বরের শেষ, তো মনিটাইজ হয়ে গেছে। সেখানে ওটা লাইভে বলেছিলাম। তো এগুলো একটা ভালো খবর। তো 2023 সালের একদম শেষ পর্বে দাঁড়িয়ে কখনোই আমি বলতে পারি না যে 2023 সালটা আমার জন্য যে খুব খারাপ গেছে। কারণ হচ্ছে এই একটা চ্যানেল মনিটাইজ করা এবং সেটাকে সাকসেসফুল হিসেবে দেখাটাও কিন্তু একটা ভালো কেরিয়ার গঠনের একটা জায়গা। এটা কিন্তু আশা রাখতে হবে, মানে এটাও কিন্তু সত্যিকারের একটা জায়গা। তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো। যারা যারা এই লাইনে আছে তারা অবশ্যই জানবে। আর আরেকটা কথা, যে ফোনটায় আমি এখন এই ভিডিওটা শ্যুট করছি, হয়তো অনেকেই এর আগের ভিডিও দেখলে আর এই ভিডিও দেখলে অনেকটাই তফাৎ। মানে আগের বলতে গেলে মোটামুটি 2021 সাল 22 সালে ভিডিও দেখতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে ফোনটা আমি এখন ব্যবহার করছি, এটাও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু এটাও সেই ফোন। তো এই 23 সালে দাঁড়িয়ে সেই সাকসেস কিছু আছে, সাকসেস নেই বললে সেটা অবশ্যই সেটা ভুল বলা হবে। তো একটা চ্যানেল মনিটাইজ করতে করতে আজকে মিনিমাম 7 নম্বরের কাছাকাছি চলে এসেছি চ্যানেল মনিটাইজের দিকে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই যে তোমাদের সহযোগিতা সাপোর্ট ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। তাই তোমরা যদি লাইনে থাকো তোমরাও অবশ্যই পারবে, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, তোমরাও এগিয়ে যাও, অবশ্যই তোমরাও কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারবে। সবার শেষে অবশ্যই বেশি কথা না বলে একটা কথা বলবো, যে অ্যাডসেন্স, এই যে দুটো অ্যাডসেন্স দেখছো, তো একটা অ্যাডসেন্স, এই যে অ্যাডসেন্সটা দেখছো, এটা হচ্ছে আমার নামে অ্যাডসেন্স, এটা প্রথম আমার অ্যাডসেন্স। তো এই অ্যাডসেন্সটা আমার 2021 সালে এসেছিলো। তো এটা আমার প্রথম সাকসেস, এটা অ্যাডসেন্সটা 2021 সালে আসে। ওই অ্যাডসেন্সটা যখন এসেছিলো তখন আমার সবে একটা চ্যানেল, তারপর আমি আরেকটা চ্যানেল করি। তো মোটামুটি ওই অ্যাডসেন্সটা যখন আসে তখন প্রথম অ্যাডসেন্স খুবই একটা উৎসাহজনক ব্যাপার, তো প্রত্যেকের থাকে, আমারও ছিল। আর এটা নেক্সট আর একটা অ্যাডসেন্স, তো এটা হচ্ছে রিসেন্ট 2023 সালেই একটা পাওয়ার জায়গা ছিল। তো এটা হচ্ছে, এটা আমার মায়ের নামে অ্যাডসেন্স। তো এই দুটো অ্যাডসেন্স বর্তমানে আমার কাছে ছাড়া ইউটিউবিংয়ের যে পেমেন্টগুলো ঢোকানো যায় না। তো এই অ্যাডসেন্স এক্ষেত্রে দুটো তৈরি করেছি। তো তোমাদেরও বলবো, যারা যারা এই লাইনে থেকে কাজ করতে চাইছো, চেষ্টা চালাচ্ছ, তারা হতাশ না হয়ে অবশ্যই যদি এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরাও সাকসেস পাবে। তাই তোমরাও কিন্তু চেষ্টা চালিয়ে যাও। আর অ্যাডসেন্স তৈরি বা অ্যাডসেন্স ঘরে চলে আসা মানেই কি লাখ লাখ টাকা কামানো, তা কিন্তু নয়। এটা কখনো ভাববে না। ইউটিউবের জগতে কাজ করতে এসে কখনোই কিন্তু টাকা চিন্তা করলে তোমরা কিন্তু কাজ করতে পারবে না। অবশ্যই যে রিলেটেড তোমরা টপিকের ওপর ভিডিও বানাতে চাইছো বা তোমার ক্রিয়েটিভিটি রয়েছে, যে জিনিসটা তোমাদের ভালো লাগে, সেই জিনিসটার প্রতি তোমরা যদি ফোকাস দিতে পারো, যদি কাজ করতে পারো ভালোবেসে, সেটা যদি নিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে টাকা তোমার পেছনে ছুটবে। তোমাকে কিন্তু তখন আর ছুটতে হবে না। প্রথমেই আমাদের তোমরা একটা জিনিস দেখবে, যদি তোমাদের অর্থ না থাকে সেক্ষেত্রে তোমাদের অনেক জায়গায় অসম্মানিত হতে হবে। কিন্তু যদি তোমার অর্থ থাকে তো তুমি অসম্মানিত কাজ করলেও কিন্তু সেখানে অসম্মানিত হতে হয় না। তো এটাও একই জিনিস। আর টাকা যদি তোমার থাকে, তুমি সেই টাকাকে খাটিয়ে অনেক দূর এগিয়েও নিয়ে যেতে পারো। কিন্তু টাকা যদি তোমার না থাকে, সেটা কিন্তু তোমার বুদ্ধি থাকলেও কোনো কাজ হয় না। তো এটাও একই জিনিস। তুমি অবশ্যই যদি নিজের সময়টা দিয়ে সঠিকভাবে সেই জায়গাটা তৈরি করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমারও চিন্তা করতে হবে না, টাকার পিছনে তোমার ছোটার দরকার নেই। তুমি অবশ্যই তোমার কাজটাকে ভালোবেসে করো, এগিয়ে যাও। 2023 সালের শেষ পর্বে এসে একটু হিসাব নিকাশ করো, যারা যারা কাজেই থাকো না কেন, যে কী পেলাম, কী হারালাম, আগামী দিনে কী করব, এটা প্ল্যানিং করে নাও। অবশ্যই সেই প্ল্যানিং মাফিক এগোও। আমার প্রত্যেক বছর একটা করে শখ থাকে যে দুটো করে চ্যানেল খুলবো।
তো সবার শেষে একটা সুখবর তোমাদের দেব যে 2023 সালের মতো 2024 সালেও একটা সুখবর থাকছে। আমার নিউ চ্যানেল আর একটা আমি রিলিজ করব। তো যদি সম্ভব হয় অবশ্যই 1 জানুয়ারি রিলিজ করব, যদি না হয় তো অবশ্যই জানুয়ারিতেই রিলিজ হবে চ্যানেলটি। তো চ্যানেলটা অবশ্যই মোটিভেশনাল সংক্রান্ত। তোমরা জানো আমার একটা মোটিভেশন চ্যানেল আছে, আমাকে সেখানেও ফেস দেখতে পেয়েছো। তো সেই চ্যানেলটা একটু সামান্যতম সমস্যার জন্য জাস্ট মনিটাইজে আটকেছে। তো ওটা একটু প্রবলেম হয়েছে, সেটা নিয়ে ব্যাক হয়েছে। তো আবার জাস্ট ওটা ঠিক হয়ে যাবে, সেটা অসুবিধা নাই। তো নেক্সট আমার আরেকটা মোটিভেশন চ্যানেল ফেস ক্যাম রিলিজ হবে, তো সেটাও কাজ চলছে। তো চ্যানেলটির নাম হবে বিডি ফায়ার মোটিভেশন। তোমরা অবশ্যই যারা যারা আমাকে সেই চ্যানেল দেখতে পাবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। অবশ্যই চ্যানেলটায় খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল কথাবার্তা বলার চিন্তাভাবনা থাকছে। তো যারা যারা সেই ভিডিও দেখতে চাও অবশ্যই সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা যারা এই লাইনে থেকে এগিয়ে যেতে চাইছো তাদের একটাই কথা বলবো, কেউ হাল ছাড়বে না। তোমরা জাস্ট এগিয়ে যাও সামনের দিকে তাকিয়ে, তোমরা কিন্তু সফল হতে পারবে। এগোলে তোমরা অবশ্যই সফল হবে। তো আজকে আর বেশি কথা বলবো না, কারণ 2023 সালের একদম শেষ দিন। মনে হলো কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো, যেটা তোমাদের হয়তো একটু হলেও মনের মধ্যে জোর শক্তি, হয়তো নিজের আত্মবিশ্বাস যেটা হয়তো কমে যাচ্ছিলো হয়তো বাড়বে। তো জাস্ট চেষ্টা করে দেখো। যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে ক্ষমা প্রার্থী আমি, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ব্লগ অবশ্যই আসবে, বিভিন্ন রকম চ্যানেলের কাজ করি, তার জন্য হয়তো ব্লগ ঠিকঠাক আসে না বা ব্লগ বানাতে পারি না। তো এগুলোর জন্য একটা ব্লগ বানাতে গেলেও প্রচুর সময় লাগে, প্রচুর খাটনি আছে, যেটা আমার পক্ষে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই যখন যেরকম পারি চেষ্টা করি। আমার ওই যেরকম ঠিক ঠিকানা থাকে না যে প্রত্যেক দিনই ব্লগ থাকে, এরকম ব্যাপার নেই। তো তোমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দাও, আগামী দিনে হয়তো ডেইলি ব্লগের জায়গায় আমি চলে আসতে পারবো। তো তোমাদের সহযোগিতা ছাড়া এখানে এক পাও এগোনো সম্ভব নয়। খুশির খবর, তোমরা জানো যে 2023 সালে দাঁড়িয়েই কিন্তু আমার এই চ্যানেলটায়, অর্থাৎ এই যে ব্লগ চ্যানেল, যে চ্যানেলটা তোমরা এখন ভিডিও দেখছো, এই চ্যানেলটির 10,000 অর্থাৎ 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এটাও একটা খুশির খবর। তো অনেকগুলো একগুচ্ছ খুশির খবর তোমাদের জানিয়ে রাখলাম। তোমরাও অবশ্যই এই খুশির খবরগুলোকে মনের মধ্যে রেখে দিয়ে আগামী দিনে তোমরাও এগিয়ে যাও, তোমরাও পারবে। আজকের বেশি কথা নয়, এখানেই শেষ করব আমার কথাগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থেকো, ওকে। আর দেখা হচ্ছে আগামী দিন 1 জানুয়ারি, নতুন বছর শুরু হচ্ছে। অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু কথা আবার বলবো। সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে।